হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইটি ভিলেজ একাডেমি। আজকের আলোচনার বিষয় জিরো রিটার্ন কি, কারা বা কাদের জিরো রিটার্ন দিতে হবে, জিরো রিটার্ন জমা দেওয়ার ধাপ, কেন জিরো রিটার্ন দেওয়া জরুরি এবং সময়সীমা। জিরো রিটার্ন কি? বাংলাদেশে আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন, কিন্তু তাদের কোনো ট্যাক্সযোগ্য আয় নেই বা আইন অনুযায়ী কর দিতে হয় না। তারা জিরো রিটার্ন ফাইল করতে পারেন। মানে হলো, আপনার আয়, খরচ বা করযোগ্য আয়ের ভিত্তিতে কোনো ট্যাক্স দিতে হবে না, তবে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। কারা বা কাদের জিরো রিটার্ন দিতে হবে? বাংলাদেশের আয়কর অধ্যাদেশ অনুযায়ী নিম্নোক্ত ক্ষেত্রে জিরো রিটার্ন জমা দেওয়া যায়: চাকরিজীবী, ব্যবসায়ী বা পেশাজীবী যাদের আয়করযোগ্য আয় নেই, নতুন টিন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়া করদাতারা, মহিলাদের জন্য ৩.৫ লাখ টাকা পর্যন্ত বা ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য। পুরুষদের জন্য করমুক্ত আয়সীমা ৩.৫ বা ৩.৫ লাখ টাকা, নারী ও প্রবীণ ৬৫ বছরের ঊর্ধ্বে ৪ লাখ টাকা, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ৪.৫ বা ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা। এর নিচে আয় থাকলে জিরো রিটার্ন দেওয়া যাবে। তারা কোনো ব্যবসা বা চাকরির কাজ করছেন না, কিন্তু তাদের নামে টিন সার্টিফিকেট আছে। জিরো রিটার্ন জমা দেওয়ার ধাপ: ৩ লগ ইন করুন। ই রিটার্ন সিস্টেম লিঙ্ক নিচে দেওয়া হলো। আয়কর রিটার্ন ফর্ম ওপেন করুন। আপনার আয়, ব্যয়, ট্যাক্স ক্রেডিট ইত্যাদি ফিল আপ করুন। যদি আয় করমুক্ত সীমার নিচে থাকে, সিস্টেমে জিরো ট্যাক্স লিয়াবিলিটি দেখাবে। রিটার্ন সাবমিট করে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করুন। কেন জিরো রিটার্ন দেওয়া জরুরি? এটি আইন অনুযায়ী বাধ্যতামূলক, এমনকি করযোগ্য আয় না থাকলেও। ব্যাংক ঋণ, ভিসা প্রসেসিং, ব্যবসার লাইসেন্স, টেন্ডার, গাড়ি রেজিস্ট্রেশন ইত্যাদির জন্য রিটার্ন স্লিপ প্রয়োজন হয়। জিরো রিটার্ন না দিলে পরবর্তীতে জরিমানা বা পেনাল্টি দিতে হতে পারে। সময়সীমা: প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন বা জিরো বা ট্যাক্সেবল জমা দিতে হয়। প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা যায়।